प्रकाश मैं, अंधकार भी मैं, मार्ग मैं, लक्ष्य भी मैं, मोह में, त्याग भी मैं, कण भी मैं, ब्रह्मांड भी मैं, अंत भी मैं, आरंभ मैं। মা কালী, মহাকালী সমস্ত শক্তির আধার। সমস্ত বিশ্বজগৎ তার থেকেই সৃষ্টি হয়েছে, আর সমস্ত বিশ্বজগৎ তাতেই বিলীন হয়। একথা বিজ্ঞানও স্বীকার করেছে। মহেন্দ্রনাথ গুপ্ত মহাশয় একবার শ্রী রামকৃষ্ণদেবকে প্রশ্ন করেছিলেন, কালী এই রূপটি হলো কিভাবে? তার উত্তরে রামকৃষ্ণদেব বলেছিলেন, দূরে আছি বলেই কালী, কাছে গেলে দেখবে কোনো রং নেই। রামকৃষ্ণদেব কালীর রূপের ব্যাখ্যায় বলেছেন, সৃষ্টির সামান্য থেকে অসামান্য, ক্ষুদ্র থেকে বৃহৎ, পাহাড়, নদ, নদী, গাছপালা, সমুদ্র, জনমানস সব কিছুই মহাশক্তি কালীতে গিয়ে মিলিত হয়েছে। তিনি কৃষ্ণবর্ণা, তাই কালী। সৃষ্টির সর্বত্রই তিনি শক্তিরূপে আছেন। তার কোনো আদি নেই, তার কোনো অন্ত নেই। তিনি অনাদির আদি, তিনি অন্তহীন। ঠিক এই সময়ই রয়্যাল সোসাইটির এক বক্তৃতায় পদার্থবিজ্ঞানের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী লর্ড ব্যারেন কেলভিন ডার্ক ম্যাটার সম্পর্কে বলতে গিয়ে বলেছেন যে এই ডার্ক ম্যাটার বা কৃষ্ণ পদার্থের কোনো রূপ নেই, কিন্তু এর উপস্থিতি সর্বত্র, অর্থাৎ তা চোখে দেখা না গেলেও বুঝতে পারা যায়। নিউট্রন, প্রোটন এদের থেকে তা সম্পূর্ণ আলাদা। তিনি এও বলেন যে সৃষ্টির 95% জুড়ে রয়েছে এই ডার্ক ম্যাটার বা কৃষ্ণ পদার্থ। কৃষ্ণ পদার্থের রং ঘন নীল, তাই দূর থেকে একে কালো দেখায়। জাপানি গবেষকরা প্রমাণ করেছেন ডার্ক ম্যাটার সর্বব্যাপী। মহাবিশ্বের সমস্ত বস্তুপুঞ্জে রয়েছে এই ডার্ক ম্যাটার। বস্তু জগতের আকার এবং শক্তির মূলে রয়েছে এই ডার্ক ম্যাটার। আবার মহাশক্তি শুধুমাত্র ডার্ক ম্যাটারেই সীমাবদ্ধ তা কিন্তু নয়। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে আছে ডার্ক এনার্জি, অর্থাৎ কৃষ্ণ শক্তি। বিজ্ঞানীরা মনে করছেন যে জন্মের পর থেকে সৃষ্টির যে এত বৃদ্ধি, এত বিস্তৃতি, তার মূলে আছে ডার্ক এনার্জি। সুতরাং দেখা যাচ্ছে বস্তু জগৎ এবং জীব জগৎ এর মূলে রয়েছে কি না ডার্ক এনার্জি বা ডার্ক ম্যাটার। এটা বিজ্ঞানের ভাষা। অন্যদিকে ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ভাষায় সৃষ্টির সমস্ত কিছুর মূলে রয়েছে আদিশক্তি, মহাকালী, মা কালী। জগৎ সংসারের সমস্ত কিছুই তার থেকেই উৎপত্তি, আর তাতেই বিলীন হয়। তিনিই তো মহাশক্তি, আদিশক্তি, মহাকালী, মা কালী।